أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইসকল, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বোনসকল, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আজকে আপনারা এখানে মসজিদে কেন্দ্র করিয়া এক দিনই জলসার আয়োজন করছেন। ও হুরুতা গুন্তর সিল্লানি তোরা বন করাই দেখো, ওগুন্তরা ঠাবাই দেখবা না, ওগুন্তরা বাড়িতে ফাটাই দেব। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি বাগান, বরকতি মজলিস, গুনাহ মাফর মজলিস আমরা বসার তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, আপনারা খুব মনোযোগ দিয়া আমার কথাগুলা শুনবার চেষ্টা করুক। আমার এত সময় ক্ষমতা লাগে মুখতসর বাট্টি করিয়া পড়েছি, খুতবা লম্বা করছি না। আমি 7:30টায় রওনা দিতেও লাগে থেকে, ওইদিকে আমার কাছে 40-45 মিনিট সময়। এর ভিতরে যা তৌফিক দেন আল্লাহ ওখানে হইয়া বিদায় লিয়া দিতাম ইনশাল্লাহ। দেখুন, একসময় মসজিদ কম আসলো, মানুষে বড় কষ্ট হইতো নামাজ পড়তে। কোনো এরিয়ার মাঝে এক মসজিদ, অনেক দূর দূরান্ত থাকি মানুষে মসজিদও গিয়া জমাতে নামাজ পড়া কঠিন হইত। এখন তো আলহামদুলিল্লাহ এক মসজিদে বাঙ্গিয়া 5-6 মসজিদ, এক এলাকা থাকে এক মসজিদ আসলো, এখন 6 মসজিদ হয়েছে। এখন মসজিদ যখন বাড়ির কিনারে কিনারে হয়ে গেছে, বাড়িওয়ালার মাঝে মাঝে হয়েছে, তো নমাজ আদায় করবার লাগে সুবিধা হয়েছে না। আগে এক এলাকাত এক মসজিদ আসলো, এরপরেও মানুষ কষ্ট করে মসজিদ ও জমাতে নমাজ পড়বার লাগে দেখত। আজ এক এলাকার মাঝে 6 মসজিদ হয়েছে, কিন্তু দেখা যায় প্রায় মসজিদের মধ্যে 2-4 জন 5 জন মানুষ মাত্র নমাজও। ও আপনারা কোয়া এক মহল্লার মাঝে যদি 100 পরিবার মানুষ হয়, খালি গড় 2 জন করে মসজিদে যাইবার উপযুক্ত থাকলে 200 জন মানুষ মসজিদে যাইবার কথা। জুয়রও পারলা না, আসরও পারলা না, মাগরিবও পারলা না, এশা আর ফজরও তো দুই ওয়াক্ত তো কমসে কম এই 200 জন মানুষ মসজিদে যাইবার কথা। বাকি 3 ওয়াক্ত কিমান বাইরা ফড়ি লাইছে অন্য অন্য মসজিদও। এই 2 ওয়াক্ত মানুষ বাড়িতে থাকেন। মনে করলাম কিছু মানুষ বেমার আজার হয়ে গেলা, কিছু মানুষ বিভিন্ন কারণে মুক্তলা হয়ে গেলে আইতে পারলা না, এর বাদেও তো 100 মানুষ মসজিদে যাইবার কথা। কিন্তু কোনো কোনো মসজিদের অবস্থা ইজলা হয়েছে 2 জন অথবা 3 জন। কোনো জায়গাত গেলে এলেও রিপোর্ট পাওয়া যায় যে আজান দিবারও মানুষ নাই। মসজিদ বানানি বড় কথা নাই, মসজিদ ওখানে 5 ওয়াক্ত আজান দেওয়া, জমাত জারি রাখা,
তাইলে মসজিদ আপনার লাগে মসজিদ হয়ে যাব। আজ আপনারা ওখানে মসজিদ বানাইছেন, আলহামদুলিল্লাহ মসজিদ বনি গেছে। এখন সবচেয়ে বড় কাম হইল গিয়া মসজিদ ওখানটে জামাত দিয়া আজান দিয়া আবাদ রাখা। 5 ওয়াক্তের আজান হইতো, জামাত চালু হইত। এক সময় ওয়াজ কম আসলো, মানুষের কোরআন হাদিসের কথা শুনবার সুযোগ পাইতো না। এক এক ডিস্ট্রিক্টের ভিতরে 2-3 জায়গায় ওয়াজ হইতো, 5 জায়গা হইত। মানুষ সকালে 12 যাইতো ওয়াজ শুনবার লাগে। এর আগে তো ইলা এক জমানা আসলো, আমরা কিতাবও পাইছি, মানুষে 40 দিনের ফটো আটিয়া গেছেন এক হাদিস শুনবার লাগে। এখন তো ঘরে ঘরে বইয়া শোনা যার। তো কোরআনের কথা হাদিসের কথা আমরা শুনতে পাই আর, কিন্তু যেভাবে শুনি আর এইভাবে আমল করিয়ার না। বেশ বেশ করে আমল করবার কথা। 5 ওয়াক্তের নমাজ ওখানে সুন্দর করে পড়বার কথা। ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হইল নমাজ। নবী যে ফরমাইতরা ইসলাম 5টা কোটির উপরে প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলামে আলা 5 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যে ফরমাইতরা ইসলাম 5টা কোটির উপরে প্রতিষ্ঠিত। ইসলামের বুনিয়াদ 5টা। 1 নম্বরে ও কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর প্রেরিত রাসূল। আর 2 নম্বরে কইতরা ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। তাহলে আল্লাহর ওয়াহদানিয়ত আর রাসূলের রিসালাতের সাক্ষী দেওয়ার পরে 2 নম্বর কাম কিটা? নামাজ পড়া। আল্লাহ কোরআনে কারীমের শুরুতে ঈমানদার হলোর কিছু গুণ বয়ান করলেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কইতরা একজন মানুষ মুমিন হইতে হইলে, ঈমানদার হইতে হইলে তার কাছে প্রথম গুণ থাকা লাগবো, সে অদৃশ্যের উপরে ঈমানদার হইব, ঈমান আননেওয়ালা হইব, গায়বের প্রতি বিশ্বাসী হইব। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের প্রথম গুণ হইল তারা না দেখা জিনিসের উপরে ঈমান আনবো, গায়বের প্রতি বিশ্বাস করব। আল্লাহরে কোনোদিন দেখছে না, আল্লাহর ফিরিস্তা দেখছে না, কবর হাসর মিজান ফুলসিরাত ইতা দেখছে না, আল্লাহরে দেখছে না। এরপরে ঘোষণা করবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ঈমানদারের 1 নম্বর গুণ হইল অদৃশ্যের উপরে ঈমান আনবো, গায়বের প্রতি বিশ্বাস করব। আর 2 নম্বরে কইতরা ওয়া ইয়ুকিমুনাস সালাত, মুমিন হইলেই নামাজ কায়েম করব, নামাজ পড়িব। একজন মানুষে যদি ঈমানদার বলিয়া ঘোষণা করে, তার 2 নম্বর কাম কিটা? নামাজ পড়া। আই সমাজের বেশিরভাগ মানুষ নামাজ পড়েন না, বাকি আল্লাহর যেটা হুকুম আছে ওটা মানবো নি, বড় গান মানেন না। মসজিদ খালি, মানুষ মসজিদে নামাজও নাই। আমি মনে করি কোনো সময় মনে মনে চিন্তা করি, প্রত্যেক বেটাইনতে মসজিদে গিয়া যদি নামাজ পড়া শুরু করে দিতা আর বেটিনতে বাড়ির নামাজ পড়িতা, আজকে তাকি সব বেটাইনতে যারা মসজিদ এবার উপযুক্ত তারা মসজিদকে নামাজ শুরু করে দেব। বেটিনতে বাড়ির নামাজ আরম্ভ করি দেখবা, গোটা দুনিয়ায় মুসলমানরা আগামীকাল থেকে আবার স্যালুট দিব, সম্মান জানাইব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বড় ইবাদত যেখানে নহলেন, তো যখন তুমি লাগি যাইবাই দুনিয়া তোমার আমার গোলামি করা শুরু করে দিব। মুসলমান তো এক সময় মুসলমান হইলা গেছে, সারা দুনিয়ায় মুসলমানদের সম্মান জানাইতো, ইজ্জত করতো, গাছে মাছে পাড়ে পর্বতে সবে সম্মান করত। আর যেবায় যাও খালি লাঞ্ছনা বঞ্চনার শিকার, পেরেশানি আর মুসিবত। কিতা লাগিয়া? দুনিয়ার দুকাত পড়িয়া, দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহর গোলামির থেকে হরে গেছে, আল্লাহর ইবাদত থেকে হরে গেছে। আল্লাহর বড় হুকুম যেখানে ওখানে আদায় করেন না, দুনিয়ার করে দি দৌড়ার, দুনিয়া খালি আগে দি দৌড়ার, দুনিয়ায় দৌড়া দেন না। শেষ পর্যন্ত দুনিয়াও নাই, আখেরাতও নাই। আল্লাহ আপনারে আমারে বানাইছেন তান গোলামি করবার লাগে, আর দুনিয়ারে বানাইছেন আপনার আমার লাগে।
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ ফরমাইতরা এই জমিনের যা কিছু আছে সব আমি আমার বান্দার লাগি বানাইছি। সুবহানাল্লাহ। দুনিয়ার সব আপনার আমার লাগি বানানো হইছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মাটি, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছ, বৃক্ষ, তরুলতা, পশু পঙ্খী যা আছে সব আল্লাহ মানুষের লাগি বানাইছেন। আর মানুষরে বানাইছেন আল্লাহ তার গোলামি করবার লাগি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন জাতির সৃষ্টি করছে আমার ইবাদত করবার লাগি, গোলামি করবার লাগি। তো আপনারে আমারে বানাইছেন আল্লাহ গোলামির লাগি, দুনিয়া বানাইছেন আপনার আমার লাগি। আমরা যখন আল্লাহর গোলামি করবো, আল্লাহর ইবাদত করবো, আল্লাহর হুকুম মানবো, তো দুনিয়ায় আপনার আমার গোলামি করবো, আপনার আমার খাদিমি করবো। সুবহানাল্লাহ। তো আমরা যখন আল্লাহর ইবাদত থেকে হরি যাইব, দুনিয়াও আমরা থেকে হরব। আজ তো আমরা ওই পরিস্থিতি, আমরা আল্লাহর থেকে হরি আর মসজিদ খালি, মসজিদও আজান নাই, জমাতে নমাজ নাই। আজানোর টাইম হইলে অনেক যুবক সকল দোকানে দোকানে বুয়াত, রাস্তাত বুয়াত, সিনেমা দেখের, নাটক দেখের, মোবাইল দেখের, কিন্তু মসজিদও আজানও নি। এক সময় মুসলমানের রলা আসলো যে টাইম দেখতে, টাইমের অপেক্ষা করতো যে আজানোর টাইম অননি, আজানোর টাইম অননি। আর এখন মসজিদও আপনার আজান ওর একজনের দের, কিন্তু কিতাও ওর ইটাও বুঝেন না হে। ওলা আমরা অবস্থা হয়ে গেছে কিছু মানুষ, যার ধরুন আজ আমরা বড় বড় বিপদগ্রস্ত মুসিবতের মধ্যে পড়ি। যুবক ভাই নকল, এই জমিনের মধ্যে যদি শান্তিতে বাস করতে চাও, এই জমিনের মধ্যে যদি ইজ্জত আর সম্মান নিয়ে যদি বসবাস করতে চাও, তাহলে আমরা প্রত্যেকের লাগে কর্তব্য হইল আল্লাহর আহকামাতের পাবন্দ হওয়া, আল্লাহর আহকামাতের আক্রিয়া ধরা, আল্লাহর ইবাদতের মধ্যে মনোযোগী হওয়া, আমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া। দেখবা দুনিয়ায় আপনারে আমার সম্মান করব। মুসলমান এই দুনিয়াত লাঞ্ছিত অপমানিত হইবার জাতি নাই। মুসলমানের কাছ থেকে সারা দুনিয়ায় শিক্ষা গ্রহণ করছে, মুসলমানকে সারা দুনিয়ায় সম্মান করছে। আজ জলে স্থলে ভাড়ে পর্বতে সেবায় যাও, খালি আমরার সমস্যা, আমরার পেরেশানি, আমরার মুসিবত। যুবক ভাই এখন এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ খানাইতা আদায় করা শুরু করে দেয়। আল্লাহ কইরা ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ ফরমাইতেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নিসাবের মালিক হইলে যাকাত আদায় করতে হয়। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারী, রুকু সেজদাকারীদের সঙ্গে রুকু সেজদা করতে হয়, অর্থাৎ মসজিদে জামাতে নামাজ পড়িতে হয়। আল্লাহর নির্দেশ। কোরআন শরীফ আল্লাহ বারবার কইছেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ কইতেন নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা আমার গোলামি করো আর আমার স্মরণে 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। আজ আমরা সবচেয়ে বড় ইবাদত যেখানে, ওখানে থেকে আমরা হরি গেছি। যেখানে সম্পর্কে আল্লাহ কইতরা ওয়ালা যিকরুল্লাহ আকবার, সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ। হ্যাঁ, ওখানে থেকে আমরা হরি গেছি। ও যুবক ভাই নকল, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করো আমরা 5 ওয়াক্ত নামাজ খানায় মসজিদ হইয়া জমাতে নামাজ জমাতের সহিত আদায় করার চেষ্টা করতাম। হাত ওটা ইনশাআল্লাহ কও। ও 5 ওয়াক্ত নামাজ খানায় তা মসজিদ হইয়া যদি জমাতে পড়ো, টাইমে টাইমে মসজিদে যদি আজান দেও, এলাকার মধ্যে বরকত পড়ব, এলাকার মধ্যে রহমত আইব, এলাকার মধ্যে শান্তি আইব, এলাকার থেকে বিপদ আপদ হরি যাইব, বলা মুসিবত হরি যাইব। এলাকার কবরস্থানে যেটা মানুষ আছে সেটা মানুষের শান্তি পাইবা। আজ আমরা অবস্থা বলা হয়েছে যে আমরা কিচ্ছু বুঝি আরো না, যে আমরা মরি যাইব, খবর যাইব, এটা চিন্তাও নাই আমার কাছে। কিন্তু দিন আমরা আর নি বাবা হল ডেইলি কমেন নি না, কমেন না। 1 মিনিট গেলে জিন্দগির থেকে 1 মিনিট কমের। কবরে আমরা সব সময় ডাকের খালি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন কবরে ডেইলি 70 বার ডাকে আর আমি কিরা মাকুড়ার ঘর, আমি আন্দার ঘর, আমি একলা টাকার ঘর, এখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। ও আল্লাহর বান্দারা, যখন কোনো বেঈমান, কোনো বেনামাজি, কোরআন বিরোধী কাম করেনওয়ালা, আল্লাহর হুকুম মানে নাই, এমন কোনো বান্দা যখন মারা যায়, কবরস্থ করা হয়, কবরে ডাক দিয়া কয় আল্লাহর বান্দা, এই জমিনে যারা বিচরণকারী ছিল
তারার মধ্যে তুমি আমার কাছে বড় নিকৃষ্ট ছিলায়, আজকে তুমি আমার ফেটোয়ারায় দেখবাই আমি কবর তোমার সাথে কিলা মুআমালা করি। নবী যে ফরমাইদরা এই বলিয়া কবরে আপনার দুইবার থেকে মাটি আফগানি শুরু করে। আমরা দেখিনি, দেখার কোনো উপায় নাই, জানবার কোনো সুযোগ নাই। দুনিয়ার সব জায়গার খবর লওয়া যায়, মাত্র 3.5 তলার খবর লওয়া যায় না। তোমার আমার মতো কত যুবক ওই কবরের ভিতরে অসহায় অবস্থায় পড়িয়া আছেন। ও যুবক ভাই নকল, আল্লাহর নাফরমানি করিয়া যাইও না, নবীর তরিকার খেলাফ চলিয়া যাইও না। ওই দিনই জমিনও বাসবায়, হঠাৎ করে তোমার মৌতাই যাইব, তুমি কবরের বাসিন্দা হয়ে যাইবাই। ওই যে সবে বরাত গেল, সবে বরাত এই বছর খারা খারা মারা যাইবা, লিস্ট আউট হয়ে গেছে। তুমি জিন্দা হলোর ভিতরে গুরু রায়, কিন্তু তুমি এই বছর মুর্দার লিস্ট। হয়তো 3 মাস পরে তোমার মরণ, হয়তো 2 মাস পরে তোমার মরণ, হয়তো 5 দিন পরে তোমার মরণ, কিন্তু আমরা কেউ জানি আর না। কারণ মরণ এমন একটা জিনিস দুনিয়ার কোনো মানুষের জানার কোনো উপায় নাই। আল্লাহ ফরমাইদরা ওমা তাদেরি নাফসুন বিআইয়ার জিন তামুত, মৌত কোন সময় আইব, মৃত্যু কোন সময় আইব দুনিয়ার কোনো মানুষের জানে না, একমাত্র জানেন আল্লাহ। দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে তো তকদির লিখে রাখি দিছেন, হায়াত মৌত রিজিক এটা সব লেখা হয়ে গেছে। কিন্তু প্রত্যেক শবে বরাত এই বছর যারা মারা যাইবা এরা লিস্ট আউট করা হয়। এই বছর দুনিয়ায় যারা আইবা এরা লিস্ট আউট করা হয়। যুবক ভাই নকল, আমরা এখন কোন লিস্ট আছি জানি নি কেউ? মুর্দার লিস্ট না জিন্দার লিস্ট কেউ জানা? কত দামি রাইত গেছে ও রাইত, শবে বরাতর রাইত যেখানে গেল, হায় রে হায়। ইলাও কোনো কোনো জায়গাত কোনো মানুষের মুখ থেকে শুনছি শবে বরাতর রাইত ফজরের নামাজ মানু নাই, অথচ এমন রাইত গেছে যে রাইত ফজর পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য জান্নাতের সব দরজা খোলা আসলো। সুবহানাল্লাহ। হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, নবীজি ফরমাইতরা শবে বরাতর রাইত জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ আল্লাহর আমারে কইলা, ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উপরে মাথা উঠাতো। আমি উপরে মাথা উঠাইলাম, দেখি জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কইলা কোর দরজা তো ভাই এক ফেরেশতা কইতরা, বড় উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া কইতরা, যারা আজকো নামাজ পড়িয়া রুকু করিয়া খাটাইয়া দিবা এর আল্লাহ কি জান্নাতের খুশখবরি, তুমি তার জান্নাতের খুশখবরি গ্রহণ করো। সুবহানাল্লাহ। 2 নম্বর জান্নাতের দরজার মধ্যে একজনে উবাইয়া কইতরা, যারা আজকে সেজদার অবস্থায় কাটাই দিবা তার আল্লাহও জান্নাতের খুশখবরি। সুবহানাল্লাহ। 3 নম্বর জান্নাতের দরজার মধ্যে উবাইয়া একজন ফেরেশতা কইতরা, যারা আজকে দোয়া করি করি কাটাইয়া দিব তার আল্লাহও জান্নাতের খুশখবরি। 4 নম্বর দরজার মধ্যে উবাই এক ফেরেশতা কইতরা, যারা আজকে তিলাওয়াত করিয়া জিকির করিয়া তাসবিহ তাহলিল করি কাটাইয়া দিব আজকুর রাত তার আল্লাহও জান্নাতের খুশখবরি। 5 নম্বর জান্নাতের দরজার মধ্যে উবাই একজন ফেরেশতা উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া কইতরা, যারা আজকে রুনাজারি করবা, খান্দিবা, আল্লাহর কাছে খান্নাকাটি করবা এর আল্লাহ কি জান্নাতের খুশখবরি। সুবহানাল্লাহ। জান্নাতের 6 নম্বর দরজার মধ্যে উবাই এক ফেরেশতা কইতরা, দুনিয়ার तमाम মুমিন মুসলমানের জন্য আজকে জান্নাতের খুশখবরি। 7 নম্বর জান্নাতের দরজার মধ্যে উবাই কইতরা, আজকুর রাত বান্দায় যে সওয়াল করব আল্লাহ তার সওয়ালটা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর দরজার মধ্যে দাঁড়াইয়া একজন ফেরেশতা উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে ঘোষণা কইতরা, আজকে যে বান্দায় মাগফিরাত তলব করব অর্থাৎ গুনাহ থেকে মাফি চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি জিবরাইলকে জিকাইলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের দরজা এখানে কত সময় খোলা থাকবো? জিবরিল আমিন বলেন, নবীজি আপনার উম্মতের জন্য ফজরের আযান পর্যন্ত জান্নাতের দরজাগুলো খোলা থাকবো। সুবহানাল্লাহ। কেমন দামি রাত গেছে, ওরাই তো ফজর পড়েন না, ওরাই তো এশার নামাজ পড়েন না। মুসলমানের অনেক দোকানে বইয়ে মোবাইল টিপাত আসলো না, সিনেমা নাটক দেখাতে আসলো না, আসলো না, ইলা অনেক জওয়ান
আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, সবে হোক আমিন। জিবরাইলে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, শুধু ইনু শেষ নয়, এই রাত কবিলায় বনি কল সমকালীন পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ছাগল ফালিতা। এই কবিলায় বনি কলবর ছাগলর রুমর চাইতে আরো বেশি গুনাহগার মানুষ হলরে এই তারিখে আল্লাহ মাফ করে দিন, সুবহানাল্লাহ। তবে কয়েক গুরো মানুষের মাফ করে দিন না, সবে বরাতও দিন না, সবে কদরও মাফ করে দিন না। এর মধ্যে এক গুরো মানুষ হইলা যারা কিনা লইয়া ঘুরে, কিনা বদ যে লইয়া ঘুরে, যারা ভিতরে এই সমাজও কিছু মানুষ আছে না কিনা লইয়া ঘুরে নেওয়ালা। হ্যাঁ যুবক ভাই, এখন দুশ্মনী হইছে, একজনের লাগে দরবার লেগে গেছে, দরবার সমাধান হয়ে গেছে, কিন্তু এর বাদেও ভিতরে থেকে কেন হরায় না, কিলা ক্ষতি করত, কিলা লজ্জিত করত, অপমানিত করত, কিলা বেড়াত ফালাইতো, ইলা কিছু মানুষ আছে না নাই? এই রকমের বদ লইয়া যারা জমিন ঘুরে, এই কিনা রাখনেওয়ালারে আল্লাহ সবে বরাত মাফ করুন না, সবে কদরও মাফ করে দিন না। হোক না আউযুবিল্লাহ। ও যুবক ভাই, নকল এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিন সব রে মাফ করে দেন, কিন্তু কয়েক গুরু মানুষকে মাফ করে দিন না। এর মধ্যে এক গুরু মানুষ হইলা যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে শিরিক করে। এই সমস্ত মানুষ, শিরিক করনেওয়ালা মানুষ হলরে আল্লাহ পাকে ক্ষমা করে দিন না। 2 নম্বরে কিনা বদ নিয়া করনেওয়ালা এরা রে আল্লাহ মাফ করে দিন না। আর 3 নম্বরে হইত্রা যারা নিজের আকারিবর লগে সম্পর্ক বিচ্ছিন্ন করে, তারারে আল্লাহ ক্ষমা করিয়া দেন না। বইনর লগে সম্পর্ক নাই, ভাইয়ে বইনের সম্পর্ক নাই, বইনর জমিন দেওয়া ভরি দিব, ভাত বাদ দিলেইছি। ইলা অনেক ভাই আছে না নাই, জমিনের বাট দিলেইব। আরে বাবা, জমিনের বাট এখান তুমি দিতে, এখানে কিন্তু আল্লাহ দিয়া দিছ। তুমি 2 অংশ হইতা, তোমার বইনে 1 অংশ পাইতো। তুমি এখন হো বলে এগো তুই তো জামারি বাড়ি গেছো, তুই টেকা নে গিয়া জুলুম করতায়। 10 লাখ টাকার জমিন সারা 2 লাখ টাকা দিয়া বইনতে বুঝ দিলেইতায়। বাসবার কোনো লাইন নাই। বইনর হক মারিয়া 40 বার হজ করলেও ব্যস্ত হইতে পারতাই না। ফুপুর হক মারিয়া হজ খালি করতে থাকলেও ব্যস্ত হইত না। আল্লাহ দিছুন যেখানে নগনা লাগলাই দিলা হইও। কিন্তু অনেক ভাই আছে বনির লগে মাতে না, বনির লগে সম্পর্ক নাই, সম্পদ দেওয়া ভরি যাইব, জমিন বাটা ভরি যাইব করিয়া। খবরদার, আল্লাহ দিছুন যেখানে হক, তুমি বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। বনের হক আদায় করে দেয়। ওই নিয়ে এমনি যদি আপনারা দিয়া যায় কি, এটা ভিন্ন কথা। আমি কিতা করতাম ভাই, তোমারে দিলাইলাম একবারে, কিন্তু তুমি বাড়াবাড়ি করতে পারতে না। এই চাষাবাত্তিও যা সম্পর্ক নাই, ভাইয়ে ভাইয়ে মাত কথা নাই, এক ভাই আরেক ভাইয়ের বা খানি চোখে চায়, ইলা আছে না নাই সমাজের ঘটনা? হিংসা একার ভিতরে জ্বলি গেছে, হিংসা আর হিংসা। হে খাত থেকে খালি বড় হইতো, হে খাত থেকে বড় হইতো, হে আমি সমাজের নেতা, আমার কথা চলতো, হিগুর কথা চললো না। এখানে ঠেলা হাল্লা হইলে তার কথারও দাম দিও। হেও তো মানুষ, তারও মাতিবার অধিকার আছে না নাই? শুনো, এই যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে, আল্লাহ এরা সবে বরাত মাফ করে দিন না, সবে কদরও মাফ করে দিন না। আর একটা কথা জানা রাখবা যুবক ভাই, এখন অহংকারী বালা নাই। আজ অহংকারীর কারণে অনেক সমাজ নষ্ট হয়ে যার। এক মসজিদ থেকে আরেক মসজিদ পর্যন্ত বনি যার, এক মোলার থেকে আরেক মোলা বনি যার, খালি অহংকারীর কারণে। আমি বড়, আমার গোষ্ঠী বড়, আমার ব্যবসা বেশি, আমার বাইয়াইন বেশি, আমি নেতাগিরি করতাম, ওই মসজিদও আমার মাত চলতো। তুমি টাকা হইলে তোমার কিতা হইল, সম্পদ হয়ে গেছে কিতা হইল, তোমার গোষ্ঠী বড়তে কিতা হইল, ঠেলা আল্লাহ রিক্সা আল্লাহ তার অধিকার নাইনি। তোমার সম্পদ হয়ে গেছে বেশি করে, তুমি দামি হয়ে গেলা, কিলা বুঝবে তুমি দামি গেল। আমি বড়, আমি বড়, আমি বড়, এখান কোনো মুমিনের মুখর মাত নাই, এখান তো শয়তানের মুখর মাত। আল্লাহ আদম আলাইহিস সালামের বানানির পরে ফিরিস্তারে কইলা সেজদা কর, তো সব ফিরিস্তা বলে সেজদাত পড়ে গেলা। ইবলিসে সেজদা করলো না, শয়তানে জিকাইলা কিতা লাগি সেজদা করলে না, হইছে আনা খাইরুম মিনহু, আমি তো তার চাইতে ভালা, আমি তার চাইতে ভালা। হইছে আনা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে তুমি আগুন দি বানাইলা, এরে তুমি মাটি দি বানাইলা, আমি কিলা তারে সেজদা করব? যুবক ভাই নহল, এই যে আমি তার চাইতে বালা, আমি তার চাইতে সম্মানী, আমি তার চাইতে দামি, এই ব্যাপারটায় আমরা সমাজে অনেক ক্ষতি করে।
খেয়াল করবা নিজরে খালি বড় মনে করবা না, বরং নিজরে সমাজ ছোট বানাইয়া চলবা। আল্লাহ দুনিয়া তো বড় বানাইয়া দিবা, আখেরাত তো বড় বানাইবা। সুবহানাল্লাহ। অহংকারী করা গুনাহ কবিরা। আমার মাত চললো না কেন তে আর আমি চান্দা দিতাম না, ইলাও কোনো কোনো মহল্লার ঘটনা হয়ে যায়। আমি কইলাম ওলা হইতো, হিলা হইল না কেন? আমি কইলাম 12টা 35 নমাজ হইতো, 32 হইল কেন? না আমি আর চান্দা দিতাম না, বেতন দিতাম না। এরকমের অহংকারী করবা না, নিজরে ছোট বানাক্কা, 10 মিলিজিলি করুক্কা, সুন্দর করে কাম করুক্কা, বরকত পাইবা এটার মধ্যে। যুবক ভাইয়া নকল, মুরব্বী বাবা হল, তো অহংকার মুক্ত জিন্দিগি হইতো। বরং সবসময় আপনি সাধারণ মানুষ যদি সমাজও থাকে, এরারে কথা কইবা, এরারে কথা খোয়াও, এরারে কথা কইবার সুযোগ করে দেও, আল্লাহ আপনার উপরে খুশি হইবা। নিজরে বড় বানাইবার খালি চেষ্টা করবা। তো যাই হোক, তো জি জি হইয়া ইনশাল্লাহ। তো ও কিছু মানুষ আছেন আল্লাহ ইরাই তো মাফ করে দিন, এর মধ্যে আরেক দল মানুষের আল্লাহ মাফ করে দিন না। খারা জানেননি, মা বাপরে যারা কষ্ট দেয়,